আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নমস্কার। আজকে যেমন আপনাদের জানা ছিল, বহু প্রতীক্ষিত হেয়ারিং কন্টেম্পটের আজকে প্রপার 4 নম্বর হেয়ারিং হলো। আমি যেদিনকে কেস ফাইল করতে যাই তার আগে পর্যন্ত আমার নলেজ ছিল কন্টেম্পট মামলাগুলো একটা দুটো হেয়ারিংয়ে কমপ্লিট হয়ে যায়। আজ 4 নম্বর হেয়ারিং হয়ে যাওয়ার পরে আবার 20 তারিখের ডেট দিয়েছে। তাতে মনে হচ্ছে আমাদের প্যানেলটা যেমন এক্সেপশনাল, তেমনি আমাদের এই পুরো প্রক্রিয়াটাই এক্সেপশনাল। আমি যা দেখলাম এই 6 মাস ধরে, তাতে কখনো খুব ভালো মনে হলো কোনো হেয়ারিং, আবার কখনো মনে হলো যে হ্যাঁ একটু ডিসঅ্যাপয়েন্টিংও মনে হয়েছিল। কিন্তু ওভারঅল যে কটা হেয়ারিং আমি দেখেছি তাতে কিন্তু প্রত্যেকটা হেয়ারিংয়ে বারবার করে আমাদের নিয়োগের কথাটাই বলা হয়েছে। অন্য কোনো ব্যাপার কোনো রকম হেয়ারিংয়ে ডিসকাশন হয়নি। কিন্তু আজকেও দেখলাম যে সেই 6 মাস আগে যা শুরু করেছিলাম প্রথম হেয়ারিংয়ে, 6 মাস বাদে এসেও দেখলাম যে এজি সাহেব এসে ওই একই কথা উনি রিপিট করছেন যে ম্যাচিং ভ্যাকেন্সি নেই। তো আমরা যদি ভাবি যে ওনারা ভীষণ বোকা, ওনারা বারবার করে এসে ক্লিয়ারিফিকেশন চাইছেন, বা ওনারা বুঝতে পারছেন না জাজেসরা কি বলেছেন বারবার করে, তাহলে এটা খুব অন্যায় হবে। ওনারা যথেষ্ট কেপেবল, ওনারা যথেষ্ট বিজ্ঞ পণ্ডিত মানুষ, ওনারা আমাদের থেকে অনেক বেশি বোঝেন। তো আমার পার্সোনালি ক্ষুদ্র নলেজে যেটুকুনি মনে হচ্ছে যে এটাকে শুধু ডিলে করা ছাড়া আর কোনো কিচ্ছু না। ওনারা খুব ভালোভাবে জানেন যে জয়েনিংটা দিতে হবে এনিহাউ, কিন্তু যতটা পসিবল টাইম মেরে ফেলা যায় ততটা টাইম ওরা নষ্ট করার দিকেই এগোচ্ছে। আজকেও এজি সাহেব এসে ওই কথাগুলোই বললেন। তপব্রত বাবু অনেক রকম করে এক্সপ্লেন করলেন ওনাকে যে কি করে নেওয়া যায়। তারপরে পার্থসারথী বাবু ক্লিয়ারলি বলে দিলেন দুটো ওয়ে আউট, যে এই দুটো ওয়ে আউটে এই 1242কে অ্যাকোমোডেট করা যায়। তো এই কথাগুলো শুনতে শুনতে একরকম আমরাই বুঝে গেছি এতদিনে যে এখন যদি আমাদেরকে পারমিশন দেওয়া হয়, হয়তো আমরা 1242-এর যে কেউ চাইলে পুরো প্রক্রিয়াটাকে 7 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো। কিন্তু ওনারা এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারছেন না, এটা কিন্তু মোটেও বিশ্বাসজনক না। এটা কিচ্ছু না, খালি সময় নষ্ট করার পদ্ধতি। তো আমাদের যিনি জাজেস দ্বয় ছিলেন তারা বেশ ভালোভাবেই দেখলাম এক্সপ্লেন করলেন ব্যাপারটা, আবারও ওনাকে বুঝিয়ে বললেন। কিন্তু কোর্ট সম্বন্ধে আমাদের যে ক্ষুদ্র ধারণাটা ছিল ছোটবেলা থেকে, যে কোর্ট মানে অর্ডার, কোর্ট অর্ডার করবে, বাকিরা সেটা ইমপ্লিমেন্ট করবে। কিন্তু আজকে কোর্টে যা দেখলাম হাসাহাসি বা লাইট টোনে হেয়ারিং, যদিও সেটা জাজেসরা ওনারাও মানুষ, ওনাদেরও খুশি থাকার বা হেসে কথা বলার যথেষ্ট রাইট রয়েছে, কিন্তু আমরা 11 বছর ধরে এমন ডিপ্রেশনে রয়েছি যে কাউকে হাসতে দেখলেও আমাদের বড় খারাপ লাগছে। আজকে 4টে হেয়ারিং ছিল, তারপরে হেয়ারিংটা প্রপার হেয়ারিং হয়েছে। এজি সাহেব ছিলেন, সবাই ছিলেন, কল্যাণবাবুও দেখলাম যে অনলাইনে প্রেজেন্ট ছিলেন, উনি আর্গুমেন্টও করলেন, বেশ ভালোভাবে আর্গুমেন্ট করেছেন। কিন্তু কেউ বলছে না একবারও যে 1 বছর হয়ে গেল আমরা যাদের সাথে রয়েছিলাম তাদের জবটা হয়ে গেছে, 1 বছর পরেও আমরা 1242 পড়ে আছি। তো কোনো রকমের কোনো ডেড লাইনের কথা, যে কোর্ট টাইম বেঁধে দেয়, এটাও আমরা জানতাম, কিন্তু কোনো রকমের ডেড লাইন বা কোনো টাইম বেঁধে দেওয়া এসব কিছু হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমি যদি এখন আমার মনের কথা পাবলিকালি বলি তাহলে সেটা একটু প্রবলেম্যাটিক হয়ে যাবে। তো আমি সেই পথে যেতে চাইছি না। আমি এখনো আমাদের জুডিশিয়ারির উপর 1000% বিশ্বাস রেখে আপনাদের বলতে পারি যে এই জবটা এনি হাউ হবে, কিন্তু হবে হবে করে কখন যে হবে এটা আর বুঝতে পারছি না। আমি এই আজকের ডেটের জন্য, যেমনটা লাস্ট
দিন জাজ বলেছিলেন যে নেক্সট ডেতে আমরা এটাকে ডিসপোজ করব। সেই আশা মতো আমরা ভেবেছিলাম যে আজকে ডিসপোজ হয়ে যাবে, কিন্তু এজি এসে আবার সেই পুরনো কাসুন্দি গাইতে লাগলেন যে ম্যাচিং ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে না। আরে বাবা, তোমাদের তো 6 মাস আগে থেকে তোমরা এটা বলে আসছো যে ম্যাচিং ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে না অ্যান্ড অল দ্যাট। তো তোমাদেরকে তো ওয়ে আউটও বলে দেওয়া হয়েছে বারবার করে। তোমরা তো নিজে থেকে অর্ডার মডিফিকেশনও করিয়ে নিয়েছো এই জয়নিং দেওয়ার জন্য 1242-কে। তারপরেও আবার সেই অবস্থা। তো সরি, 1442। তো এখন আর সত্যি মানে কিছু বলতে ইচ্ছে করছে না যে হ্যাঁ আবার আশায় থাকবো আর কিছু। যেখানে আমি দেখলাম যে এজি সাহেব নিজে নেক্সট ফ্রাইডে ডেট চাইলেন, সেখানে প্রথমে বলা হলো 14 দিন, তারপরে আবার ওটাকে 20 তারিখ নিয়ে যাওয়া হলো। আমি কোর্টে উপস্থিত ছিলাম, তার মধ্যে আমি বুঝতে পারলাম না যে 20 তারিখটা কে চেয়ে বসলো বা কেন 20 তারিখটা হলো। যেখানে দেখলাম যে এজি সাহেব নেক্সট উইক ফ্রাইডে চাইলো, আর আমাদের মঞ্চের যিনি লয়ার উনি বললেন যে 13 তারিখে দিয়ে দেওয়া হোক। জাজ বললেন যে আপনাদের 14 দিন টাইম দেওয়া হচ্ছে, আপনারা এর মধ্যে মিটিয়ে নিন ব্যাপারটাকে। কিন্তু আবার ওটাকে 20 তারিখে করে দেওয়া হলো। ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আবার 20 তারিখ কেন হয়ে গেল কিচ্ছু বুঝলাম না। তা যাই হোক, এখন আমার যেটা পার্সোনালি মনে হয় আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা 1242 এর মধ্যে রয়েছেন, আমি বারবার নাম্বারটা উলট পালট করছি আজকে, আমার মানে ঠিক মতো মাথাও কাজ করছে না। যাই হোক, অনেকে ফোন করেছেন বলে তড়িঘড়ি করে ভিডিওটা করে ভাবলাম যে একটু দিয়ে দিই। তো যদি আমরা খোলা চোখে হিয়ারিংটা দেখি তাহলে যে কারো মনে হতে পারে যে ভীষণ সুন্দর হিয়ারিং হয়েছে, ওনাদের বলা হয়েছে যে ওয়ে আউটও বলে দেওয়া হয়েছে কি করে করাতে হবে। কিন্তু যারা ভেতর থেকে 6 মাস ধরে এই ব্যাপারটাকে পুরো স্টাডি করছে, আমার মতো দু একজন যারা রয়েছে, তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছে যে এটা ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে। আর আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি বারবার করে জাজেসদের থেকে যে ওনারা কোনো টাইম ফ্রেম বেঁধে দিচ্ছেন না, ওনারা কোনো স্ট্রিক্টলি কথাও বলছেন না। এটার কি রিজন আছে জানি না, কিন্তু যেখানে 14,052 জনের অর্ডারকে সুপ্রিম কোর্ট থেকে কমপ্লাই করে দেওয়া হয়েছে, তারপরে কেন একটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে না এই ভদ্রলোকদের এগেইনস্টে, যারা আমাদেরকে 11 বছর ধরে ঝুলিয়েও শান্তি পাচ্ছে না। তো ওনারা বারবার করে আসেন প্রত্যেকবার আর বলেন যে হ্যাঁ স্যার হয়ে যাবে, একটু টাইম দিন, হ্যাঁ স্যার হয়ে যাবে, একটু টাইম দিন। এই করতে করতে আবারও 1 বছর কেটে গেল। তো এখন যারা আমার এই ভিডিওটা দেখছে আর যারা বিন্দুমাত্র হলেও আমাকে ট্রাস্ট করে, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই জবটা হবে, 1000% হবে। কারো ক্ষমতা নেই জবটাকে আটকে দেওয়ার। কিন্তু আমরা গ্রাম বাংলায় একটা কথা বলি যে শয়তানে হয়রান করে, মেরে ফেলতে পারে না। কিন্তু এরা এত হয়রান করছে আমাদের যে এটা কবে গিয়ে ঠেকবে তার কোনো মানে টাইম বাউন্ডেশন আমি অন্তত দিতে পারছি না কাউকে। আমাদের হাতে এখন দুটো ওয়ে আউট, যেটা অনেক আগে থেকেই ছিল। আমি লাস্ট টাইমও বলেছিলাম যে একটা হিয়ারিং দেখব, তারপরে কোনো বিকল্প ওয়ে আউট আমরা বেছে নেব। তো কোর্টের যা আছে লড়াই, সেটা তো 1 নম্বর লড়াই চলবেই যতক্ষণ না হচ্ছে আমাদের ফাইনাল। আর সেকেন্ডলি, যদি আপনারা মনে করেন যে না আমরা ভাগ্যের উপর ছেড়ে দেব, কোর্টের উপর ছেড়ে দেব, কোর্ট যেটা ডিসাইড করে দেবে, যখন ডিসাইড করে দেবে তখনই আমরা চাকরিটা নেব, তাহলে ঠিক আছে। ঘরে বসে থেকে 200-500 করে যে যেমন দিচ্ছেন হিয়ারিং করানোর জন্য তেমনি করে দিতে থাকুন, হিয়ারিং চলতে থাকবে, লয়ারদের পেট ভরতে থাকবে, আর একটার পর একটা ডেট পেতে থাকবো। কবে গিয়ে এটা শেষ হবে এটা বলা যাচ্ছে না। আর যদি মনে করেন যে না ইমিডিয়েটলি চাকরিটা আপনাদের দরকার, আমার তো মনে হয় এই যে ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে 800-900 জন এমন রয়েছে যারা ভীষণ ডেসপারেট, যাদের সত্যি সত্যি এই চাকরিটা দরকার, তারা মাঠে নামুন, আন্দোলন করুন। আন্দোলন ছাড়া কিন্তু তাড়াতাড়ি জবটা পাওয়ার আর কোনো ওয়ে আউট নেই। আমি ক্লিয়ারলি আপনাদের বলে দিচ্ছি, আন্দোলন ছাড়া কোনো রকমের ওয়ে আউট নেই জবটা পাওয়ার তাড়াতাড়ি। আর এটাকে আমি সুশান্তর সাথে ছিলাম হিয়ারিং এর পরে, আর টাইম তখন বেশিক্ষণ দাঁড়াইনি, কথাও বলা হয়নি, আমি পরে কথা বলে নেব। তো আমার মনে হয় আমি যেমনটা প্রত্যেকবার আপনাদের বলে আসছি এই নিয়োগের স্বার্থে, যখন যে আমাকে ডাকবে না আমি হাজির থাকবো। এবারও বলছি
যে মঞ্চ যদি এটাকে লিড করে তাহলে সব থেকে ভালো হয়, কেন যে ওদের এক্সপিরিয়েন্স সব থেকে বেশি। আমি পার্সোনালি 200 থেকে 300 ছেলে মেয়ে আমাদের যা ভাই বন্ধু ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে নিয়ে হাজির হতে পারবো। এই অ্যাসুরেন্স আমি সুশান্তকে আগেও দিয়েছি, এই ভিডিওর মাধ্যমেই দিচ্ছি, আবারও ফোন করে দেব। আমি চাইবো খুব ইমিডিয়েটলি উইদিন 10th ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে আমাদের একটা আন্দোলন ভীষণভাবে দরকার। তাহলে এই ভোটের মুখে, যদিও ভোট এটার উপর কোনোভাবেই এফেক্ট করে না, এটা একটা অনগোয়িং প্রসেস, কিন্তু ভোটের মুখে একটু আরো ডিলে হলেও হতে পারে। তার মধ্যে 9, 10, 11, 12 আছে। তাই যদি আমরা একটা পরিকল্পনা মাফিক শান্তিপূর্ণ শক্তিশালী জোরদার আন্দোলন করতে পারি, তাহলে আমাদের চাকরিটা পাওয়ার মানে তাড়াতাড়ি পাওয়ার নিশ্চয়তাটা আরো বাড়বে। ব্যাস। আর টেকনিক্যাল যা কথা ছিল, আজকে ভিডিও ভালো করে বোঝা যাচ্ছিল, আমি ঘরে এসেও দেখেছি, আপনারা একটু ভালো করে দেখবেন, তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আবারও সেই একই কথা বলা হয়েছে, রিপিটেডলি ওনাদের ওয়ে আউট বলা হয়েছে। তবে একটা আসার কথা, এজি সাহেব নিজে এসেছিলেন, নিজে শুনে গেলেন, উনি এই আশ্বাসনও দিলেন যে আমি এটাকে মিটিয়ে নেব উইদিন এ উইক। আমি ট্রাই করব যতটা প্রবলেম সলভ করা যায়। কিন্তু যেহেতু উনি উইদিন এ উইক বলেছিলেন, তারপরে ওনাকে 20 দিন সময় দেওয়া হলো, আশা করি পুরো ম্যাটারটাই উনি মিটিয়ে নিতে পারবেন। আর তার জন্য আমাদের আন্দোলন, ওনাদের সাথে কমিউনিকেশন এসব কনস্ট্যান্টলি করতে হবে। তাহলে আমরা কিন্তু আমাদের এই নিয়োগটাকে ত্বরান্বিত করতে পারবো, দ্রুত ত্বরান্বিত করতে পারবো। আর এই যে সামান্য কিছু ছেলে মেয়ে আমরা রয়েছি, তার মধ্যে 3-4টে গ্রুপ থেকে আমরা কেস করেছি, সব ঠিক আছে, কিন্তু আমি আন্দোলন ডাকলে ওই গ্রুপ আসবে না, ওই আন্দোলন ডাকলে ওই গ্রুপ আসবে না, এসব কিছু না করে, ভেদাভেদি না করে, আলটিমেটলি চাকরিটা দরকার। আমি বারবার করে, 1000 বার করে বলেছি, আমাকে না ডাকলেও আমি এর আগে হাজির হয়েছি মঞ্চের আন্দোলনে, আমি আবার হাজির হব। আমি চাইবো মনে প্রাণে যে মঞ্চ এই ব্যাপারে ওদের নলেজ আছে, ওদের মানে এক্সপিরিয়েন্স রয়েছে, ওরা যদি এই ব্যাপারটা লিড করে তাহলে অনেক বেশি সেটা এফেক্টিভ হবে। আমি সুশান্তকে পার্সোনালি ফোন করব, আজ করি, কাল করি, আমি এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব, আমাদের লয়ারের সাথেও ডিসকাস করব যে কোন পথে এখন আমাদের এগোনো দরকার। আর আমাদের গ্রুপে আমরা গুগল মিট করব, করে নিয়ে আমরা একটা প্ল্যান করে আবার নতুন করে স্টার্ট করব এই জিনিসটাকে দ্রুত ত্বরান্বিত করার জন্য। আর বাকিটা বললাম আবারও, যে খোলা চোখে দেখলে মনে হচ্ছে যে খুব ইজি, খুব ভালো হচ্ছে, আবার 1 মাস চলে যাবে, তারপরে আবার দেখা গেছে 20 তারিখে এজি আসলো না, কেউ মারা গেল বা আর অন্য কিছু হয়ে গেল, বা মেনশন করালাম ডেট দিল না, তাহলে ঘুরে ফিরে ভোটটা কিন্তু ভাই কাভার হয়ে যাচ্ছে। ভোটের আগে যদি চাকরিটা পেতে চান আপনারা, তাহলে ইউনাইটেড হয়ে মাঠে নামুন, আন্দোলন করুন, শান্তিপূর্ণ আন্দোলন করুন। আমি অলওয়েজ শান্তিপূর্ণ আন্দোলনের পাশে ছিলাম, আছি, থাকবো। আমাদের দাবি আদায়, যেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় মান্যতা হয়ে পেয়েছে, সেই দাবিটাকে আমরা রাস্তায় নেমেও আদায় করতে পারবো। তো আর কোনো ওয়ে আউট আমি দেখছি না আমার এক্সপিরিয়েন্স থেকে। যারা আমাকে একটু মাত্র শুনেছেন আগে বা দেখেছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, যদি আমরা কোনো রকমের আন্দোলনে না যাই বা প্রোটেস্ট না করি, নিজেদের দাবি আদায়ের জন্য মাঠে না নামি, তাহলে কিন্তু ভাই কবে চপটা হবে, আদৌ এই বিধানসভার ভোটের পরে হবে বা আগে হবে, বা নেক্সট বিধানসভার ভোটে বা পরে বা আগে হবে, সেটা বলা আমার মতো ক্ষুদ্র সামর্থ্যের মানুষের পক্ষে সম্ভব না। তাই আবারও বলে শেষ করব, আন্দোলন, 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 আন্দোলন ছাড়া আর কোনো ওয়ে আউট নেই। ব্যাস, এবার আপনারা একটু ডিসাইড করুন, 2 দিন 3 দিন যাক, এর মধ্যে আপনারা ক্যালকুলেশন করুন যে ঘরে বসে থাকবেন না মাঠে নামবেন। এটা পুরোটাই আপনাদের উপর, কেন যে আমার একার দ্বারা বা সুশান্তর বা অন্য কারো একার দ্বারা আন্দোলন করা আর জবটা পাইয়ে দেওয়া সেটা সম্ভব না। তার জন্য সবাইকে পার্টিসিপেট করতে হবে আর সবাইকে হেল্প করতে হবে, তাহলে এই জবটা দ্রুত সম্ভব। আদারওয়াইজ কবে হবে আবারও বলছি, আমার অন্তত জানা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, বি হেলদি।